তখন আমরা কি বলি, সত্যিই ঘটছে? তখন উনি আবার কি বলে, আরে আমি নিজ চোখে দেখে আসছি, বলে না এরকম? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এটা কি সত্যই নবী বলছে? ওরা এবার আরো দৃঢ়তার সাথে বলতেছে, আরে আমরা নিজ কানে শুই না ঈশা তোমার কাছেই তো আগে বলতে আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবীজি যদি বলে থাকে তাহলে এটা যে ঘটছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আশার গুড়ে বালি চলে আসছে আবার ফিরে, কারণ জানে যে মুহাম্মদ কখনো মক্কা থেকে ওইখানের ব্যাপারে তার জানাশোনা থাকবে না। জিজ্ঞাসা করতেছে, আমাদের একটা কাফেলা আসতেছে, বলো তো কবে নাগাদ আসবে? কারণ তৎকালীন সময়ের রাস্তার একটা মঞ্জিল ছিল, একদিনে ওই পরিমাণ সফর হইতো। এই দৃষ্টিকোণ থেকে কোন মঞ্জিলে আছে, পৌঁছাইতে কতদিন লাগবে বা কি বারে পৌঁছাবে এটা বোঝা যায়। নবীজি বলেন, হ্যাঁ আমি একটা বাণিজ্যিক কাফেলা দেখছি, ওইটা অমুক দিন পৌঁছাবে। আরে অমুক দিন পৌঁছাবে তো পরে, কিন্তু নবীর তো ঠেকাইতে হবে, কেমনে ঠেকানো যায়? এবার বলতেছে, তুমি যেহেতু মহায় গেছো তাহলে আমাদেরকে একটু বলো, দরজা কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা, একটু কও। এখন বলেন, অনেক মসজিদে আছে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসল্লি 40 বছর এক মসজিদে নামাজ পড়তেছে। অনেক মুসল্লি পাওয়া যাবে, মসজিদ যদি একটু বড় হয়। ওনারে যদি জিজ্ঞাসা করেন, চাচা মসজিদের জানালা কয়টা, উনি দেখবেন আ কইরা তাকায় আছে, জবাব দিতে পারবে না। জিজ্ঞাসা করলেন সিঁড়ি কয়টা, পারে না। বলে অজুখানায় বসার যে টুল কয়টা, উনি জবাব দিতে পারে না। কিন্তু 40 বছর এই মসজিদে নামাজ পড়ে। এখন বলেন তো, আপনি কি তাকে এই কথা বলার কোনো অধিকার রাখেন? ধরুন চাচা, আপনি মসজিদের দরজা জানালা কয়টা এটা কইতে পারেন না, অজুখানার টুল কয়টা এটা কইতে পারেন না, বাথরুম কয়টা এটা কইতে পারেন না, তাহলে নামাজ কালাম কইরা হইল কি? বলেন, নামাজের সাথে দরজা জানালার সাথে কোনো সম্পর্ক আছে? নবীজি ওইখানে যে গেছেন, দরজা জানালা গুনতে গেছে? গুনতে যায় নাই। এরপরেও নবীজি চিন্তিত যে হায় রে, প্রশ্ন করতেছে, জবাব যদি না দিতে পারি, তখন অনেক মুসলমানের ঈমান টালমাটাল হয়ে গেছে অলরেডি, যে জবাব যদি না দিতে পারি এরা তো অবিশ্বাস করা শুরু করবে। আল্লাহ তাআলার কাছে নবীজি ফরিয়াদ করতেছে অন্তরে, কি হবে? আল্লাহ তাআলা তার হাবিবকে ঠেকায়া দেন নাই, জবাব দেওয়ার ব্যবস্থা করেছেন। বুখারীর হাদিস, নবীজি বলেন কি হইল, ফাজালাল্লাহু লি বাইত ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। নবীজি আমার সামনে গোটা আজকে উপস্থিত করে দিলেন আল্লাহ তাআলা, আর আমি দেখে দেখে তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিলাম।